হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম একটি ব্লগ নিয়ে। সো দেখতেই পাচ্ছেন সুস্মিতা, আমি, কথা সবাই রেডি হচ্ছি। হুটহাট প্ল্যান, জানি না কোথায় যাব, কিন্তু দেখা যাক কোথায় যাই। আজকে কোথাও যাওয়ার প্ল্যান নেই সেভাবে যে কোথায় যাব, কিন্তু সন্ধ্যার পরেই তিনজনে হুট করেই বের হয়ে পড়লাম যে দেখি কোথায় যাওয়া যায়। এই তো আমাদের রেডি হওয়া মোটামুটি ডান। আমি অলরেডি রেডি হয়ে গেছি। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিরোজপুর জেলার বলেশ্বর ব্রিজ। পিরোজপুরে যারা আছেন তারা এখানেই মোটামুটি ম্যাক্সিমাম সময় সন্ধ্যার পরে আড্ডা দিয়ে থাকেন। এই ব্রিজটা পার হলেই হচ্ছে বাগেরহাট জেলা। আর এই হচ্ছে একটা দাদুর দোকান, এখানে আমরা সব সময় চা খাই। দাদু খুবই ভালো একজন মানুষ এবং চাও খুব ভালো বানায়। তারপরে চলে আসলাম বাগেরহাট জেলায়, যেহেতু আমরা অলরেডি পৌঁছেই গেছি। সাইনবোর্ড, এই জায়গাটা খুবই জমজমাট, এখানে অনেক রকমের খাবার পাওয়া যায়। আমরা এখানে অনেক ধরনের খাবার ট্রাই করছিলাম। এরপর যেখানে চলে আসলাম, আসলে আমাদের এখানে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। তবে যেতে যেতে এমন একটা জায়গায় পৌঁছালাম যে এখানে তো অনেক সুন্দর একটা মাজার আছে, তো এখানেই যাওয়া যাক। যদিও এখানে দিনের বেলা আসলে অনেক ভিডিও করা যেত, যেহেতু রাত হয়ে গেছে। আর আমরা মূলত বের হয়েছিলামই সন্ধ্যার পরে। আর এই জায়গাটা মোটামুটি খুবই ফেমাস, যারা নাম শুনেছেন বা অনেকেই ওনার সম্পর্কে জানেন। এটা হচ্ছে খানজাহান আলীর মাজার। অনেকেই আপনারা ষাট গম্বুজ মসজিদের কথা শুনেছেন। অবশ্য ষাট গম্বুজ মসজিদ খুবই পপুলার একটা জায়গা। তো ওনারই হচ্ছে ষাট গম্বুজ মসজিদের পাশেই একটা মাজার রয়েছে। যেহেতু ষাট গম্বুজ মসজিদে রাতের বেলা ঢুকতে দেওয়া হয় না, তাই আমরা মাজারই চলে আসলাম। তো ঘুরতে ঘুরতে দেখতেই পাচ্ছেন এইটা কার কবর, আমি আসলে নাম জানি না। তবে সামনে একটা পাথর রাখা আছে, আপনারা খেয়াল করবেন কিনা জানি না, কারণ এখানে ভিডিও করা নিষেধ ছিল। এই পাথরটা নাকি হাত রেখে নিয়ত করা হয়। আসলে এগুলো শিরক কুসংস্কার নাকি আমি কিছুই জানি না, তবে উনি, এই যে লোকটি দেখতে পাচ্ছেন, উনি আমাদের বলছিলেন। এরপর যেটা দেখতে পাচ্ছেন, এটা বিশাল বড় একটা দিঘি। এখানে মানুষ হচ্ছে নিয়ত করে গোসল করে। এখানে আসলে সবটাই বিশ্বাসের উপর, এক এক জায়গার মানুষ এক এক রকম বিশ্বাস করে যেটা। তবে এখানে কিন্তু দুইটা বিশাল কুমির রয়েছে, অনেক পুরনো, যেটা নাম সাদা পাহাড় এবং কালা পাহাড়। যদিও একটা কুমির মারা গিয়েছে, সেটা ষাট গম্বুজ মসজিদ মিউজিয়ামে রাখা আছে, সেটাও আমি দেখেছিলাম এর আগে। তবে এখানকার পানি নাকি মানুষ নিয়ত করে খায়। আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই এলাকার পানি হচ্ছে লবণ, কিন্তু এই যে দিঘি, এটার পানি হচ্ছে মিষ্টি। মূলত মিষ্টি পানির জন্যই এই পুকুরটা খনন করা হয়েছিল। এই অঞ্চলের পানি লবণাক্ত হলেও এই দিঘির পানি হচ্ছে মিষ্টি পানি। যাই হোক, মোটামুটি এখানে আমরা ঘুরছিলাম, ভিতরে ঢুকে দেখছিলাম কোথায় কি এখানে মানুষ দেখছিলাম মোনাজাত করে। আসলে আমি এ বিষয়ে অতটা জানি না, তাই আর কি আমরা ঘুরেই দেখছিলাম। আর এটা মুসলমানদের যার যার ব্যক্তিগত বিশ্বাস। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। টাটা।